এই পথ তো সেই পথ। এই পথে দ্বীনের দাওয়াত দিতে এসে, দ্বীনের কার্যক্রম প্রতিষ্ঠিত করতে এসে প্রত্যেক নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আমি সূরা তাওবার 111 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে বলেছেন, হে মুমিনেরা, তোমরা তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করেছি। তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করেছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা মরো এবং মারো। আল্লাহর রাস্তায় জিহাদ করে তোমরা মরো এবং মারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দেন নাই, ইমানদারদেরকেও ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, হে মুমিনেরা। মুমিনদের সম্পর্কে সূরাতুল মুমিনিনের প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই 7টি বৈশিষ্ট্য, 7টি গুণে গুণান্বিত যদি কোনো মুমিন হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, তবে সে পরিপূর্ণ মুমিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার কাছে হাজিরা দেওয়ার পূর্ব মুহূর্তে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। এই পরীক্ষা দিতে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 83 বছর বয়সে একটি সন্তান পেলেন আল্লাহর পক্ষ থেকে। সেই সন্তানটিকেও আল্লাহ বললেন, আমার রাস্তায় কুরবানি করো। একটি শব্দ দ্বিধা করেনি, তিনি আল্লাহর রাস্তায় কুরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন। সন্তান যখন বড় হলো, সন্তানটিকে মা হাজেরা সহ পাহাড়ে রেখে আসার নির্দেশ দেওয়া হলো। তিনিও সেই হুকুম পালন করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জাবিরা কারাগারে দীর্ঘ 10 বছর বন্দি জীবন যাপন করলেন। আমাদের নবী, আল্লাহর সবচাইতে কাছের বন্ধু, তিনিও সে আবি তালিবে দীর্ঘ 3 বছর বন্দি জীবনযাপন পালন করলেন। তাদের সেই স্মৃতি, তাদের সেই ইসলামী প্রেরণা, যখনই যে যুগেই যেই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে, ইসলামী বিপ্লবী সমাজ কায়েমের চেষ্টা করেছে, তাদের প্রত্যেকের উপরই বাতিলের পক্ষ থেকে জুলুম, নির্যাতন, নিপীড়ন এসেছেন। আমাদের ইমামগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম তিরমিজি, প্রত্যেক ইমামগণ নির্যাতনের শিকার হয়েছেন, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী দল। এ দলও যখন মানুষকে সত্যের পথে ডাকে, সাফল্যের পথে ডাকে, কল্যাণের পথে ডাকে, বাতিল শক্তি তাদেরকেও কিন্তু উৎখাত করার জন্য, শেষ করার জন্য তাদের সর্বশক্তি দিয়ে যুগ যুগ ধরে লেগে আছে। কিন্তু সেই খাব্বাবের উত্তরসূরি, খুবাইবের উত্তরসূরি, হযরত আলীর উত্তরসূরিরা তাদের জীবনে সর্বস্ব দিয়েও এদেশে ইসলামের আইন বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার একদিকে ছিল রাষ্ট্র ক্ষমতা, তিনি রাষ্ট্র ক্ষমতাকে লাথি দিয়ে বাতিলের শক্তিকে আপোষ না করে ইসলামের আইন বাস্তবায়নের জন্য তার দীর্ঘ 13টি বছর কারাগারে নিপীড়িত জীবনযাপন করেছেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে, অপরাধ তার একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্লোগান দেওয়া, কাজ করা, দায়িত্ব পালন করা। মাওলানা মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসির মঞ্চে নেওয়ার আগ মুহূর্তে, ছেলের সাথে সাক্ষাৎকারের অন্তিম মুহূর্তে জানতেই পারছে আর একটু পরে আমাকে ফাঁসির দড়ি গলাতে নিতে হবে, ছেলেকে বলছে, বাবা আমি ফাঁসির মঞ্চে কোন পোশাকটা পরে যাব? সন্তান বলেছিলেন, আব্বা আপনি তো যাচ্ছেন মহান রবের সান্নিধ্যে, আপনি কি উত্তম পোশাক পরে গেলেই হয় না? কি তাদের ঈমান! একটু পরে ফাঁসির মঞ্চ বরণ করে নিতে হবে, সেই মুহূর্তেও আল্লাহর প্রতি এত দৃঢ় অবিচল, একটাই কারণে, তারা কোরআন বুকে ধারণ করে নিয়েছিল, নবীর পথকে ধারণ করে নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, জেল জীবন, কারাবরণ, জুলুম, মৃত্যু, ফাঁসি, এগুলো
ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য একটি বাতিলের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিঃশেষ করার একটি অস্ত্র। এই অস্ত্রকে, এই ভয়কে কাটিয়ে উঠে আমরা যদি এই দায়িত্ব পালন করে যেতে পারি, তবে মহান আল্লাহর কাছে আমরা সকলেই মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান এবং দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার অত্যন্ত সকল বাতিল মতবাদ থেকে একটা বুঝ অন্তত দিয়েছে যে ইসলামী আন্দোলন করা ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করা ফরজ। এতটুকু যখন আমরা বুঝেছি এবং এই দলে সামিল হয়েছি, এটা কিন্তু আল্লাহর বিরাট নিয়ামত আমাদের উপরে। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে এই সংকল্প করব যে আল্লাহ,